হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকের এই ভিডিওটি জাস্ট একটা অসাধারণ অর্থাৎ চমৎকার হতে চলেছে। তো আপনি যদি ফেসবুকে ঠিক এরকমভাবেই একসাথে ফেসবুক কভার ফটো এবং প্রোফাইল পিকচার কম্বিনেশন সেট করে আপলোড করে নিতে চান, তাহলে কিন্তু আপনাকে জাস্ট একটু কষ্ট করে আমার এই ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি পুরোটা কন্টিনিউ দেখে যেতে হবে। আর আপনি যদি এই ভিডিওটিতে কন্টিনিউ জুড়ে থাকেন, তাহলে আমি আপনাকে 110% গ্যারান্টি দিচ্ছি যে আপনি এই ভিডিওটি দেখার পর খুব সহজেই কোনো রকম সমস্যা ছাড়াই আপনি আপনার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে ঠিক আমার মতোই একসাথে ফেসবুক কভার ফটো এবং প্রোফাইল পিকচার কম্বিনেশন সেট করে আপলোড করে নিতে পারবেন। তো এই ভিডিওটি শুরু করার পূর্বে আমি জাস্ট আপনাকে একটাই ছোট রিকোয়েস্ট করব, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নেবেন। এতে আপনি নিয়মিত এই চ্যানেলে ঠিক এই ভিডিওটার মতো ইন্টারেস্টিং ভিডিওগুলো আপনি আমার থেকে পেয়ে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ওকে, তো বন্ধুরা, ফেসবুকে কভার ফটো এবং প্রোফাইল পিকচার একসাথে কম্বিনেশন সেট করে আপলোড করতে হলে সবার প্রথমে আপনাকে জাস্ট একটা ছোট অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। এবং আপনি এই অ্যাপ্লিকেশনটা কোথায় গিয়ে কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আপনাকে একটু পরে বলছি। তো অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করার পর ওটাতে জাস্ট আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পর এরকম কিছু একটা আপনার কাছে পপ আপ আসবে ফেসে, এটা জাস্ট অ্যাড, এটাতে আপনি জাস্ট ক্লোজ অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম কিছু ইন্টারফেস আপনার ফোনে দেখানো হবে। তো এখানে দেখুন দেখাচ্ছে ফেসবুক কভার অ্যান্ড প্রোফাইল মেকার, এটাতে জাস্ট আপনাকে সিম্পলভাবে ক্লিক করতে হবে। করার পর এরকম কিছু ইন্টারফেস আপনার ফোনে দেখানো হবে। তো উপরে দেখুন লেখা আছে সিলেক্ট ইমেজ, এটাতে জাস্ট আপনি ক্লিক করবেন। তো ফোন গ্যালারিতে গিয়ে আপনি আপনার ফেসবুকে যেই ফটোটা আপনি প্রোফাইল পিকচার এবং কভার ফটো হিসেবে সিলেক্ট করতে চান সেটাতে জাস্ট আপনি সিম্পলভাবে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম কিছু ইন্টারফেস আপনার ফোনে দেখানো হবে। তো আপনি এখান থেকে এই ফটোটা অ্যাডজাস্ট করে নিতে পারেন যে আপনি কীভাবে আপনার ফোনে কভার ফটো এবং প্রোফাইল পিকচার একসাথে আপলোড করবেন, সেভাবে আপনি এখানে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর এখানে দেখুন কর্নারে লেখা আছে ট্যাপ টু রিমুভ, অর্থাৎ ওয়াটারমার্কটা রিমুভ করতে হলে আপনাকে জাস্ট এখানে সিম্পলভাবে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে জাস্ট একটা 15 সেকেন্ডের অ্যাড আসবে, সেটা আপনাকে ওয়াচ করতে হবে। এরপর আপনি কর্সিনাতে ক্লিক করে অ্যাডটা ব্যাক করবেন। এরপর উপরে দেখুন সেভ লেখা আছে, এটাতে জাস্ট আপনি ক্লিক করে ফটোটা সেভ করে নেবেন। তো সেভ করার পর এখানে এরকম কিছু ইন্টারফেস আপনার ফোনে দেখানো হবে। তো এখানে দেখুন একটাই ফটো দুটো পার্টে বিভক্ত হয়েছে। তো আপনি জাস্ট এখান থেকে পুরোপুরি ব্যাক আসবেন। ব্যাক আসার পর আপনাকে আপনার ফেসবুকে প্রবেশ করতে হবে। ফেসবুকে প্রবেশ করার পর আপনি জাস্ট আপনার লোগোতে যাবেন। তো এখানে দেখুন আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট একটা অলরেডি ফটো আপলোড করে রেখেছি ফেসবুকে কভার ফটো এবং প্রোফাইল পিকচার কম্বিনেশন সেট করে। তো এখন আমি আপনাদের দেখাবো যে আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে এইভাবে একটা ফটো আপলোড করবেন। তো প্রথমে আপনার প্রোফাইলের ক্যামেরা আইকনে আপনাকে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে সিলেক্ট প্রোফাইল পিকচার, এটাতে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোন গ্যালারিতে আপনাকে নিয়ে যাবে। তো আপনি যে ফটোটা দুটো পার্টে বিভক্ত হয়েছে সেই পার্টের মধ্যে আপনি দেখবেন কোন ফটোটা বড়, যে ফটোটা বড় আপনি সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি সেভ করে নেবেন। এটাকে সেভ করে নেওয়ার পর এরপর দ্বিতীয় কাজটা হলো কভার ফটো। কভার ফটো আপলোড করার জন্য আপনি জাস্ট ক্যামেরা আইকনে ক্লিক করতে হবে কভার ফটোর ওখানে। ক্লিক করার পর এখানে দেখুন দেখাচ্ছে আপলোড ফটো, এটাতে জাস্ট আপনাকে সিম্পলভাবে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। তো এখানে আপনি সেকেন্ড পার্টটি সিলেক্ট করবেন, অর্থাৎ ছোট ফটোটি আপনি সিলেক্ট করবেন। এরপর আপনি এখান থেকে জাস্ট সেভ করে নেবেন। তো দেখুন আমার ফেসবুকে কভার ফটো এবং প্রোফাইল পিকচার কম্বিনেশন সেট হয়েই আপলোড হয়েছে। এটা দেখতে অনেকটাই ভিআইপি টাইপের লাগছে। তো এইভাবে আপনি আপনার ফেসবুকে কভার ফটো এবং প্রোফাইল পিকচার কম্বিনেশন সেট করে একসাথে আপলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আমি সোজাসুজি ব্যাক নিয়ে নিচ্ছি। তো এবার আপনি এই অ্যাপ্লিকেশনটি কোথা থেকে ডাউনলোড করবেন, তো এর জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে ওপেন করতে হবে। প্লে স্টোরে ওপেন করে নেওয়ার পর সার্চিং বারে যেতে হবে। সার্চিং বারে টাইপিং করবেন স্মার্ট ফটো কার্ড লিখে, এটা জাস্ট আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। এবং ইনস্টল করে নেওয়ার পর আমি আপনাকে যেভাবে দেখিয়েছি সেভাবে আপনি আপনার ফেসবুকে কভার ফটো এবং প্রোফাইল পিকচার কম্বিনেশন সেট করে আপলোড করে নিতে পারেন। সো গাইস, আমি আশা করছি আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো যদি আমার এই ভিডিওটি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না যেন। এবং আপনি চাইলে আপনি আপনার বন্ধু বান্ধবীদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করতে পারেন। এবং এর সাথে সাথে আপনি যদি ভুলে গিয়ে থাকেন তো প্লিজ ডোন্ট ফরগেট দ্য সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আপনি চাইলে খুব সহজে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আপ টু ডেট পাওয়ার জন্য। তো চলুন আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। টেক কেয়ার অ্যান্ড গড ব্লেস ইউ।